বৌদি ভাই। হ্যাঁ ছোট ভাই, এসো কেন, আসতে। এ নাও, তুমি একবার মিশুর সাথে কথা বলে নাও, আমাকে কল করেছিল। ও আচ্ছা, দাও। তোমার গাটা গরম মনে হলো, তোমার জ্বর এসছে নাকি? না না, সে জ্বর টর কিছু হয় নাই, ওই একটু সর্দি কাশিটা হয়েছে আর কি, ওই শীতটা পড়েছিল সেই কারণে। তুমি চিন্তাটা করো নাই। আরে চিন্তা করবো না মানে, জ্বর এসছে। দাঁড়াও আমি দেখছি, দাও আমি লকটা। কেন তুমি কথা বলো, আমি আসছি। না না ছোট ভাই, আমার কথাটা শুনলেন না। বিনুমা কেমন আছিস মা? আমি আমি ভালো আছি গো মেসো, তোমরা কেমন আছো? মাসি, মিনু, সবার শরীরটা সব ভালো আছে তো? কেন রে, ওদের খবর নিয়ে তোর কাজ কি? তোর মাসি একবারও ফোন করে তোর খবর নেয় বটে? হ্যাঁ, জানতে চায় যে তুই ভালো আছিস না খারাপ আছিস বটে? ও মেসো, বলছি যে তুমি এত রাগটো করো লাই গো। তুমি রাগটো করলে না, সে তোমার মুখটা কেরম খেজুরের রসের হাড়িটোর মতো হয়ে যায়। ঠাম্মি, তুমি এখানে আর আমি তোমাকে ওদিকে সারা বাড়ি খুঁজছি কেন? আরে তোমার ঘরে জ্বরের ওষুধ পাওয়া যাবে গো, মায়ের কাছে যাচ্ছিল সব শেষ। কেন রে, কার লাগবে? তো জ্বর এসছে নাকি আয়ুষ? না না, আমার কেন আসবে, বৌদি ভাইয়ের জ্বর এসছে। সে কি রে, কই কিছু বললো না তো? দাদু ভাই, বিনু কবে নিজের অসুবিধের কথা মুখ ফুটে বলেছে বলতো? এই শোন, তুই আমার ঘরে যা, তুই আমার বিছানার পাশে একটা টেবিল আছে না, ওই ড্রয়ারের মধ্যে জ্বরের ওষুধ পাবি, জানি কি। এই শোন, আর একটা কথা, ওষুধ কিন্তু তুই নিজে দিয়ে আসবি না, দাদা ভাই যাবে। কেন মানে? না না, আমি কেন, কেউ একটা গিয়ে দিয়েলেই তো হলো, আমার যাওয়ার কি দরকার আছে? তুই বিনুকে চিনিস না? আয়ুষ ওষুধ দিতে গেলে ও খাবে কি খাবে না, তুই যদি দিস জোর করে, তাহলে কিন্তু তোর কথাও ফেলতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু ঠাম্মি একদম ঠিক কথা বলেছে। বৌদি ভাই অন্যকে ওষুধ খাওয়ানোর সময় জোর করে ওষুধ খাওয়াবে আর নিজে ওষুধ খেতে চাইবে না। তুই চ, তুই ওষুধ খাইয়ে দিবি, চ যা। চ। ওমা, তুই কাশছিস কেনে? তোর কি আবার জ্বর টর হলো নাকি বটে? না না, সে জ্বর টর হয় লাই, একটু সে ঠান্ডাটো লেগেছে আর কি, তুমি চিন্তা করো লাই। বিনুমা, আজ তো তোর জন্মদিন বটে, তাই ফোন করলাম। আজ আমার জন্মদিন, সেটা তোমার মনে তো আছে মেসো? আজ বিনুর জন্মদিন? কেন মনে থাকবে লাই? যতদিন তুই এই মেসোর বাড়িতে ছিলি, তোর জন্মদিনে তোর মাসির ভয়ে ভালো মন্দ দুটো খাওয়াতে পারি নাই, কিছু এনে দিতে পারি নাই, শুধু প্রাণটা ভরে আশীর্বাদ করতাম মা। সে তোমার আশীর্বাদটাই আমার কাছে অনেক বড় উপহার তো বটে মেসো। তুমি শুধু আমায় আশীর্বাদটা করো, আমি যেন মাধবের চরণে আমার সারা জীবনটা কাটিয়ে দিতে পারি, আর যেন সৌরে বাবু আর এই বাড়ির সকলকে আমি ভালোটা রাখতে পারি। মা, আমি 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 আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি, তুই তোর স্বামী শাশুড়ি পুরো পরিবারকে নিয়ে সুখে থাক মা, সুখে থাক, আনন্দে থাক মা। আচ্ছা মেসো, বলছি যে আমি এবার রাখি কেনে। হ্যাঁ, আরেকটা কথা মেসো, এই ফোনটা তো ছোট ভাইয়ের, সে ছোট ভাইয়ের অনেক পড়াশোনার চাপটো আছে বটে, তুমি না বেশি দরকার তো না পড়লে এই ফোনটাতে ফোন করো লাই, কেমন? ঠিক আছে মা, রাখি তাহলে। হ্যাঁ, আপনি একান্ততে? এটা ওষুধ, এটা কিছু খাবার পর খাবে, আর আয়ুষের ফোনটা দাও। বলছি যে আপনি আমার জন্য এত ব্যস্তটা হতে গেলেন কেন? সে আমি এমনি ছেড়ে দিতাম। আবার পাকামো করে, তোমাকে ওষুধটা দিচ্ছি, তুমি চুপচাপ খাবে, বেশি কথা বলবে না তুমি, সব ব্যাপারে কথাবার্তা। আর তুমি যে আমাকে এত জ্ঞান দিচ্ছিলে, যে আগের দিন রাতে তো তুমি আমাকে জ্ঞান দিচ্ছিলে। হ্যাঁ, এই যে তুমি নাকি সব এই গ্রামের সব গাছপালা দিয়ে কি সব কাড়া ফাড়া বানিয়ে নাকি খাও, হাসবে না? তা নিজে বেলায় সব জ্ঞানগুলো কোথায় যায়? আসলে সৌরে বাবু, সে এই বাড়িটাতে তো অত গাছপালাটাই নাই, আমি কি করে কাড়াটো বানাবো আপনি বলুন। তোমার নাম না বাহানা কুইন হওয়া উচিত ছিল, বিনু নয়।
শিলুদি, শিলুদি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি শিলুদি, শোনো না, ওই বিনুর ঘরটা যেটু মুছে দাও না, ওর জ্বর এসছে। ঠিক আছে। ঠিক আছে। না না সরি বাবু, বলছি যে ও সবে দরকার তো লাই, সে দিদির তো অনেক কাজ তো আছে, তাই না? আবার পটর পটর করে। এই তুমি চুপ করে বসো তো এখানে, বসো বসো এখানে বসো। তোমায় কতবার বলেছিলাম, আমি কতবার বলেছিলাম ওই রাস্তার ধারে বরফগুলো তুমি খাবে না। ওগুলো খেয়ে আবার কথা বলে শরীরটা খারাপ করলো তো। খুব পাকা মেয়ে তুমি, জানো তো। এই বরফগুলো কি এই শরীরটা চিরমিট্ট করছে, এখন চিরমিট্ট করে জ্বরটা এসছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে তো? চুপচাপ ওষুধগুলো খাবে, ঠিক আছে? আর একদম জল কাটবে না তুমি। আজ তো সে ছোট ভাইয়ের ফোনটাতে গ্রামের সবার সঙ্গে কথা তো হলো, কিন্তু সে মাধবটা তো খোঁজটাই লাই। সে তার দিদিটাকে একেবারে ভুলে গেছে কেন? বিনু দিদি, ও বিনু দিদি। মা, শঙ্করী তুমি এখানটাতে এসো কেন? এদিকটাতে এসো। বলো। শঙ্করী বলছি যে তোমার সঙ্গে মাধব আসলে? ও বুঝেছি, মাধব সত্যি সত্যি তাহলে আসেলাই, তাই না? কে বলেছে আমি আসিনি? তুই যে আমাদের কম্বল দিবি বলেছিলিস, সেটা দিতে আসবো না? হ্যাঁ তাই তো, যখন শুধু তোর দরকারটা পড়ে তখন তোর বিনু দিদির কথাটা মনে পড়ে, না হলে তো তোর মনেই পড়ে লাই। আর আজকে তো শুধু কম্বল টলিতেই তুই একান্ততে এসেছিস, তাই না? হ্যাঁ তাই তো, আর কি জন্য আসবো বল? তোর মনে সব কথা আমি জানতে পেরে যাই রে বিনু দিদি, কিন্তু তুই কিচ্ছু জানতে পারিস না। আচ্ছা বেশ, সে আমি আর কোনো কথাটা বলবো লাই তাহলে। যাই হোক, চল কেনে ভেতরটাতে চল, তোদের কম্বলটা রাখা আছে। তুই তো ভাই হয়ে দিদির কথাটা ভুলে যেতে পারিস, তবে আমি তো দিদি, আমি তো আর ভাইয়ের কথাটা ভুলতে পারি লাই, তাই না? চল। না রে বিনু দিদি, আমি ভিতরে যেতে পারবো না রে। কেন যেতে পারবি লাই কেন? ও তুই ভয়টা পাচ্ছিস বুঝি? আরে বাবা মাধব, ভয়টা পাওয়ার কিচ্ছু নাই রে। সে মোহিনী মা না জানে যে তুই আর শঙ্করী আজ সে কম্বলটা নিতে আসবি। তোরা ভেতরে চল কেনে, কেউ তোদেরকে বকবে লাই। আয়। না রে বিনু দিদি, শঙ্করী গেলে যাক, আমি যাব না। আমি তো এই বাড়িতে ভালোভাবে খেতে পারি না, আর এই বাড়িতে সবাই ভালোবাসে না আমাকে, তাহলে আমি কেন ভেতরে যাব বল দেখি? সে কি কথা? এই কথাটা তোকে কে বলেছে? এবারে কেউ তো তোকে কখনো দেখেই লাই, তা তোকে ভালোবাসে কি বাসে তুই কি করে জানলি শুনি? আরে বাবা মাধব, তোর মতো এরকম মিষ্টি ছেলেটাকে কেউ ভালো না বেসে পারে বটে? না রে বিনু দিদি, আমাকে আর জোর করিস না, শঙ্করীকে নিয়ে যা, আমি এখানেই অপেক্ষা করছি। না রে মাধব, তুই ওখানে পা না রাখলে আমিও পা রাখবো না। তুই তো আমার বন্ধু, তোকে যদি কেউ ভালো না বাসে, শুধু আমাকে ভালোবাসে, যত্ন করে, তাহলে কি আমার ভালো লাগবে বল? বিনু দিদি, আমি এখানেই অপেক্ষা করি মাধবের সাথে, তুমি একটু গিয়ে দুটো কম্বল এনে দাও না গো। উফ বাপরে, তোরা যে দুটিতে কি করিস আমি কিচ্ছু বুঝিলাই। ঠিক আছে তাহলে তোমরা এখানটাতে দাঁড়াও কেনে, আমি আসছি। হ্যাঁ ভেতর থেকে কম্বলটা দাঁড়া কেনে এখানটাতে। মাধব, বিনুকে আমরা এই বাড়িতে যেই উদ্দেশ্যে এনেছি সেই উদ্দেশ্য সাধন করার সময় এসে গেছে রে। ওকে যে এবার সেই কাজের জন্য প্রস্তুত করতে হবে। এই নে তোদের সে কম্বলটা, লে ধর, আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা বলছি যে সে এতটা পথ তোরা কম্বলটা নিয়ে যাবি, তোদের অসুবিধাটা হবে লাই? না রে বিনু দিদি, তুই কিচ্ছু চিন্তা করিস না,
তুই যে আমাদের কথা রেখেছিস আমরা দুজনে খুব খুশি। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এখন একটু আয়, একটু মিষ্টিটা খেয়ে নে। তোরা তো জেদ তো ধরেছিস যে তোরা ভেতরটাতে যাবি লাই, তবে আমি তো দিদি, তোদেরকে এরকম খালি মুখে কি করে পাঠাই বল? একটু কিছু খেয়ে যাবি। আয় দেখি এই দিকটাতে আয়। বসো কেনে। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। তুই যে নিজের হাতে আমাকে আর শঙ্করীকে খাইয়ে দিলি, এর অর্থ কি তুই নিজেও জানিস না? আমরা দুজনেই তোকে আশীর্বাদ করলাম। বিনু দিদি, তোমাকে আমাদের কিছু দেওয়ার আছে। কি গো? আগে তুই চোখ বন্ধ কর। বিনু দিদি, তোর হাতটা বাড়িয়ে দে দেখি। এবার চোখ মেলে চেয়ে দেখ রে বিনু দিদি। মাধব, তোরা আমার জন্য সেই তুলসী গাছের চারাটা নিয়েছিস? আচ্ছা, তোরা কি করে জানলি যে এই তুলসীর চারাটা আমার এখন খুব দরকার বটে? তোর মনের কথা আমি সব বুঝতে পারি রে বিনু দিদি। আজ তোর জন্মদিন, আমি ভাই হয়ে তোকে কোনো উপহার দেব না, তা কি হয়? তোরা দুটিতে আমার মনটা একেবারে ভরে দিয়েছিস। কিন্তু আমি যে ভারী মুশকিলটাতে পড়লাম। এই তুলসী গাছটা এখন আমি কোথায় বসাই? মোহিনী মাঝে এই বাড়িটাতে তুলসী গাছটা রাখতেই দেবেন লাই। কি ভাবছো বিনু দিদি? এত ভেবো না। তুমি যেমন ভাবে সবাইকে কথা দিয়ে কথা রাখো, ঠিক তেমন ভাবে কেউ না কেউ তোমার কথা রাখবে, দেখে নিও। আচ্ছা, আজ চলি রে বিনু দিদি, অনেক দূরের রাস্তা তো, তুই ভালো থাকিস। আচ্ছা বেশ, শঙ্করী এদিকটাতে এসো। ঠিক আছে, শোন না, বলছি যে তোরা দুটিতে সাবধানে যাবি কেনে, কেমন? আয়। শঙ্করী যে কথাটা বলে গেল, সেটা কেমন ধাঁধাটোর মতো শোনালো বটে। মেয়েটা কি বোঝাতে চাইলো কে জানে। কিন্তু এবার এই তুলসীর চারাটা নিয়ে আমি কি করবো বটে? এই বাড়িটাতে এই তুলসীর চারাটা কোথায় বসাবো আমি? যতই হোক, আমার কৃষ্ণ ঠাকুরের প্রিয় গাছটা বটে। এই গাছটার তো আমি অসম্মানটা করতে পারবো না। না না না, আমায় কিছু একটা ভাবতে হবেই বটে, উপায়টা বার করতেই হবে। কি রে, কাউকে না বলে কোথায় গেছিলিস তুই? ও মা,
রুক্স, তুমি এখনো বুঝতে পারলে না? কালকে ক্রিস তোমার সাথে কত ঝগড়া করেছিল না, তাই আজকে তোমাকে মানাবে বলে দেখো কত গিফট এনেছে তোমার জন্য। দেবারে দেব, সো সুইট। ক্রিস, এসবের কোনো দরকার ছিল না। কি করিস বলতো তুই? আমাদের মধ্যে তো সব ঠিকই আছে। হ্যাঁ আমি থাকবেই রুক্স, মা মুন্ডমালিনী মায়ের আশীর্বাদ আছে যে। কোনো যাত্রাপালার সঙ্গে এসে দাঁড়ালেই কি এই পবিত্র সম্পর্ক ভেঙে দিতে পারে? ক্রিস, তুই খুব ভালো কাজ করেছিস। রুক্মিণী, ও যা এনেছে নিয়ে নাও। কি হলো? দেখা কি এনেছিস? দে। রুক্মিণী, আসলে আমি সরি রে, আমি তোর জন্য কিছু আনিনি। মানে তাহলে এগুলো তুই কার জন্য নিয়ে এসেছিস? বিনুর জন্য। সে কি রে, এই জিনিসগুলো সব বিনুর? কিন্তু বিনুর তো কোনো জিনিসের দরকার নেই। তাছাড়া বৌদি তো আমাকে বলেছে বিনুর কি লাগবে না লাগবে সব দেখে নিতে। তাহলে কি বিনু তোকে কিছু? এই লড়কি, কিসের কাছে বায়না করে চেয়েছো তুমি? হ্যাঁ ক্রিস? না মামিজি, আমি সত্যি কথাটা বলছি। সৌরভ বাবুর কাছে আমি কিচ্ছু বায়নাটো করিলাই। আচ্ছা তোমরা ওকে এসব কথা কেন বলছো বলো তো? ওকে যা দিচ্ছি সেটা আমি নিজে থেকে দিচ্ছি, ও আমাকে কিছু বলেনি। বিনু, ক্রিস তোমার নাম করে একটা জিনিস এনেছি, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে নাও ওটা। কেন কি হলো? নাও। বিনু, কি হলো? কি ও তোমাকে একটা গিফট দিল, সেটা তুমি খুলে দেখো। হলো? আরে বৌদি ভাই, ওপেন করো না। দেবারে দেবা, ক্রিস তুই মেয়েটার পেছনে এত টাকা খরচা করেছিস, মোবাইল ফোন কিনে এনেছিস তুই। সৌরভ বাবু, বলছি যে আমার এতগুলো জিনিসপত্র কিচ্ছু লাগবে লাইগো। সেই দামি কম্বল, এত দামি মোবাইল ফোন, তো এসব আমার কোনো দরকার তো লাই। আমি তো শুধুমাত্র সামান্য মাধবের সেবক বটে। তোমার লাগবে মোবাইল ফোন, এখন কোনো বিলাসিতা নয়, তাই সবার কাছেই মোবাইল ফোন টাকাটা খুব ভেরি ইম্পর্টেন্ট, খুব দরকার। আর কম্বলটা দিয়েছি ঠান্ডা পড়েছে বলে, তুমি তো মাটিতে শুয়ে থাকো তাই। না না, কম্বলটা দিয়েছিস ঠিক আছে, কিন্তু এত দামি ফোন দেওয়ার কি দরকার ছিল ক্রিস? ও কি পারবে ইউজ করতে ফোনটা? সত্যি মানে বাজ ফোনে পুরো একেবারে তুই মুক্ত ছড়ালি ক্রিস। বাবু, আমি বলছিলাম যে আজকে এইসব নেগেটিভ কথা আমরা নাই বা বললাম, তাই না? আর বিনুকে তো এইসব জিনিসগুলো আমি এমনি দিতাম, তাই আমি সকালবেলা গিয়ে তাড়াতাড়ি এগুলো কেনাকাটা করে নিয়ে এলাম। আর তাছাড়া একটা কারণও আছে। কি কারণ শুনি? মা, বলছিলাম আজকে বিনুর জন্মদিন। হ্যাপি বার্থডে বিনু, শুভ জন্মদিন।